এক কাতারে দাঁড়ানোর এই জিনিসটার লেগেই এই ইস্তেমাটা। এরকম লোক আছে যারা কালেমা পড়তে পারে না, মানে কালেমা কি অনেকে এটা বোঝে না, নামাজ তো দূরে থাক। আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমি এবং দেশবাসীর জন্য দোয়া চেয়েছি। দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ জানি এই দোয়ার উসিলায় কবুল করে নেন এবং দেশের সমস্ত মানুষকে জানি নেক আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। মুনাজাতে শরীক হতে পারেন নাই, আগামী মুনাজাতে সকলেই যেন দেশবাসী শরীক হতে পারেন। দেশবাসীকে তাকুল আবেদন করি, সমস্ত মুসলিম ভাই বন্ধুরা যেন এখানে এসে সবাই তো আল্লাহর কাছে যেন মুনাজাত করতে পারেন। দেশবাসী দেশ যেন ভালো এবং সুস্থ চলেন, সকলের জন্য দোয়া রাখি। আজকের জন্য সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অনুতাপ নাই, আল্লাহ দিলে কোনো কষ্ট নাই। এই যে মানুষ এত কষ্ট করে আসে, এই যে যাইতেছে, কি আনন্দ দেখেন, মানুষের কত আনন্দ করতেছে, কত বাই বাই করে চলতেছে। আমাদের ইডি নীতি সবাই এক কাতারে দাঁড়ানোর এই জিনিসটার লেগেই এই ইস্তেমাটা। আমাদের ইস্তেমার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত উম্মত কীভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। কিন্তু আমাদের যে ভেদাভেদটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে সাপকে নিয়ে যে কোনো একটা কথা মানে ভুল হওয়ার কারণে। আমি আশা করি তাদের মুসল্লি ভাইরা সবাই দোয়া করি সে যাতে আমাদের সঠিক পথে ফিরে আসে। আমাদের কোনো মুসলমানদের ভাইদের ভিতরে কোনো বিবাদ নাই। হ্যাঁ, দেখেছে একত্রবাদে যদি এই যে আমাদের দেখেন অনেক লক্ষ লক্ষ লোক করছে, মানে এখানে কোনো বিবাদ মানে কোনো সহিংসতা নাই, কোনো মানে হিংসা বিভেদ নাই। সবাই যদি একভাবে ইমানের পথে কাজ করি, দাওয়াতের মেহনত করি, তাহলে আরও আলহামদুলিল্লাহ আরও দাওয়াতের কাজ বৃদ্ধি হবে, আরও বাড়বে। হ্যাঁ, তো এই জন্য আমি সকলকে বলবো হিংসা বিভেদ সব কিছু ভুলে গিয়ে আমরা যেহেতু মুসলমান ভাই, এক কালেমার উম্মত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি যে দিন আমাদেরকে রাখিয়া দিয়ে গেছে, ওই দিন মোতাবেক যাতে সকল মুসল্লিরা চলতে পারি, এই জন্য সকল মুসল্লি ভাইদের কাছে আমি আহ্বান করব, সবাই সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা এই তাবলিগের এক ছায়াতলে যাতে আমরা আসি। তারা ভ্রান্ত পথে আসি হয়তো না বোঝার কারণে, হ্যাঁ, তাদের বিষয়ে আমাদের কোনো বিরোধ নাই। তাদেরকে আহ্বান করব সব কিছু হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যাতে আমরা ওলামা একরামের নেতৃত্বে, মানে ওলামা একরামের তত্ত্বাবধানে এই দিনের মেহনতটা যাতে করতে পারি, সকলকে আহ্বান করব সকলে মিলেমিশে এই তাবলিগের মেহনত, নবী আল্লাহ কাজের মেহনত সকলে যাতে করতে পারি, এই জন্য সকলের জন্য দোয়া করি, আহ্বান করব। আর হইল যে আমাদের এই মেহনতের তাবলিগের মেহনতের উদ্দেশ্য হইল যে সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যাইতে পারে, এই উদ্দেশ্য। দেখেন আমাদের এই ইস্তেমার উদ্দেশ্য যে সকল মানুষ এখানে আসে, এখান থেকে 3 দিনের জন্য 40 দিনের জন্য জামাতে বাইরে হয়। আমার মেন উদ্দেশ্য হলো যে আমরা যে এই পুরা বছর যে মেহনত করলাম, মেহনতের সকল সাথীরা ইস্তেমার ময়দানে আসছে বেডিং বোর্ডিং নিয়ে, তারা যাতে আল্লাহ রাস্তা বাইরে হয়। যেরকম এখান থেকে আবার বিভিন্ন জায়গায় রোগ দেওয়া হয়, নীলফামারী, যেরকম আমি ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, ময়মনসিংহ সফর করছি, তো এই জায়গায় এরকম লোক আছে যারা কালেমা পড়তে পারে না, মানে কালেমা কি অনেকে এটা বোঝে না, নামাজ তো দূরে থাক। তো তাদেরকে কে বুঝাবো, কে সমঝাবো? এই জন্য এই জিম্মাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছে, কুয়ান ফুসিকুম আহলিকুম নারা, তুমি বাঁচো আহাল পরিবার পরিজনকে জাহান্নামের থেকে বাঁচাও। এইটা হচ্ছে দাওয়াতের তাবলিগের মেহনতের উদ্দেশ্য। এই যে অনেকে বলে জোবাইরপন্থী, সাতপন্থী, আসলে পন্থী কিছু নেই, সবাই আল্লাহপন্থী। কিন্তু যদি তার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে পন্থী কারা, তারা বলবো যে আপনাদের মুরব্বীকে বলবো যে মশর হয়েছে মুরব্বী। যারা কাজ করে তাবলিগের মেহনত করে সবাই মশরা সাপেক্ষে করে। যেরকম আমরা জোবাইর সাহেবের অনুসারী, মানে সে হচ্ছে আমাদের মুরব্বী, কিন্তু তারও পরামর্শ সাপেক্ষে এই তাবলিগের মেহনতটা করে। কিন্তু অনেকে বোঝে না, অনেকে জোবাইরপন্থী বানায় লাগছে, অনেকে সারপন্থী। এই পন্থী কোনো কিছুই নাই, সবাই আল্লাহপন্থী।